সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 5 কিংবা সেমিস্টার 6-এ পড়ছো এবং তোমাদের হিস্ট্রি রয়েছে। তোমাদের হিস্ট্রি যে CC7 যে পেপারটা রয়েছে, CC7 যে পেপারটা, তোমাদের এই পেপারটা কিন্তু অনেকেরই সেমিস্টার 5-এ থাকে, আবার অনেকেরই কিন্তু সেমিস্টার 6-এ গিয়ে থাকে। এই CC7 যে পেপারটা তোমাদের রয়েছে, হিস্ট্রি অফ মডার্ন ইউরোপ 1780 থেকে 1939 খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ আধুনিক ইউরোপের ইতিহাস 1780 থেকে 1939। এই পেপার থেকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর আজকে ভিডিওতে দেবো, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। নেপোলিয়ানের সংস্কারগুলি আলোচনা করো। এই পেপার থেকে তোমাদের বড় প্রশ্ন, তোমাদের যে বড় প্রশ্ন পরীক্ষায় থাকে 10 কিংবা 20 নম্বরের, এটা তোমরা 20 নম্বরের উত্তর লিখতে পারো এবং 10-এর এলেও লিখতে পারবে। তোমাদের CC7 থেকে কিন্তু অলরেডি আমি ফরাসি সংবিধান সভার কার্যাবলী আলোচনা করো। ইংল্যান্ডে প্রথম কেন শিল্প বিপ্লব হয় এবং ফ্রান্সের ইতিহাসে সন্ত্রাসের রাজত্ব কী, এর গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নগুলো কিন্তু ইতিমধ্যে তোমাদের আমি আপলোড করে দিয়েছি। আজকে তোমাদেরকে দিচ্ছি নেপোলিয়ানের সংস্কারগুলি আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তোমাদের এটা 10 কিংবা 20 নম্বরের পরীক্ষাতে আসতে পারে। তোমাদের CC7 যে পেপারটা রয়েছে, এই পেপার থেকে অনেকগুলো প্রশ্নের উত্তর কিন্তু ইতিমধ্যে আপলোড করে দেওয়া হয়ে গেল। আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর কিন্তু আপলোড করা হবে চ্যানেলে, কন্টিনিউ তোমরা দেখতে থাকবে। এখান থেকে তোমাদের ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা, প্রথম বিশ্বযুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ, মুসোলিনির নেতৃত্বে ফ্যাসিবাদের উত্থান, জার্মানির ঐক্য সাধনে বিসমার্কের অবদান, নাৎসিবাদের উত্থান, ইতালির ঐক্য আন্দোলনে মাস্তিনি ও ক্যাভুরের ভূমিকা। এখান থেকে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, এগুলো কিন্তু এক এক করে সমস্ত আপলোড করা হবে চ্যানেলে। তোমরা যদি এই উত্তরগুলো পেতে চাও অবশ্যই কন্টিনিউ তোমরা চ্যানেলটা একটু ফলো রাখবে, তাহলে তোমরা সমস্ত উত্তর পেয়ে যাবে। সবাইকে নমস্কার।